লিচুর মতো স্বাদের রামবুটান দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় ফল। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে এর চাষাবাদ। উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারি গ্রামে বছর ৫ আগে ব্যবসা ও শিক্ষকতার পাশাপাশি ৬ একর জমি লিজ নিয়ে ফলের বাগান করেন চাচা ভাতিজা শেখ মামুন ও আশরাফ উদ্দিন শুভ। থাইল্যান্ড থেকে ৪০০ রামবুটান গাছের চারা আমদানি করে ২০২০ সালে বাগান করেন তারা। বর্তমানে ২১২টি গাছ বেঁচে আছে, যেগুলোতে ২০২৩ সালে প্রথম ফল আসতে শুরু করে। এবছর হয়েছে বাম্পার ফলন। প্রতিটা গাছে আমাদের এখানে ফল হয় ১০০ কেজি, ১২০ কেজি, ৮০ কেজি, ৯০ কেজি। বর্তমানে গাছ যত বড় হবে আস্তে আস্তে আরও ফল বেশি হবে। বাংলাদেশের মানুষকে ইন্ট্রোডিউস করছি এই ফলটা, এবং এটার বাজার মূল্য খুবই ভালো। আমরা ঢাকা শহরের অনেক ভেন্ডার্স আমাদের কাছ থেকে সেই ফল নিয়ে যায় পাইকারি দরে। কাঁচা অবস্থায় ফলটি সবুজ বর্ণের হলেও পাকার পর টকটকে লাল রং ধারণ করে। সুস্বাদের পাশাপাশি রয়েছে ওষুধি পুষ্টিগুণও। বাগান ও চাষ পদ্ধতি জানতে দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন গ্রামটিতে। বাগানটাতে আসার উদ্দেশ্য হলো যে আমি একটা বাগান করব মাওনাতে। তো আমি আমার জমি অলরেডি রেডি করে ফেলছি, ১২ বিঘা জমি। বাগানে যে এত সুন্দর ফল হবে এটা আমি দেশের মাটিতে আশা করি না। আমি আশা করতেছি ওনাদের কাছ থেকে চারা নিয়ে আমি আমার ৬ বিঘা জমি চারা রোপণ করব। ভালুকার লাল মাটিতে ভালো ফলন দিচ্ছে রামবুটান। উদ্যোক্তারা জানালেন, ভার্মি কম্পোস্ট ব্যবহারে ফলন বেড়েছে দ্বিগুণ। কৃষি বিভাগ বলছে এমন উদ্যোগে আগ্রহীদের পাশে থাকবে তারা। ফলটি আসলে খুবই সুস্বাদু, ভিটামিন সি সমৃদ্ধ, এবং এই ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। রামবুটান আসলে যেহেতু একটা বিদেশি ফল, আমরা কেউই পরিচিত না আমাদের দেশের মানুষেরা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমার কাছে মনে হয় প্রথম কাজ হচ্ছে এটাকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়া। জুন, জুলাই ও নভেম্বর, ডিসেম্বর এই ২ মৌসুমে বাজারজাত হয় রামবুটান। এবার এ বাগান থেকে ১০ মেট্রিক টনের বেশি ফল তোলার আশা উদ্যোক্তাদের, যার বাজার মূল্য ৫০ লাখ টাকারও বেশি। বিদেশি ফল রামবুটান দেশে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। কৃষক থেকে উদ্যোক্তা সবাই দেখছেন কৃষির নতুন দিগন্ত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।